সাকিব ভাইয়ের আচরণের সঙ্গে কিন্তু ইমরান হাশমিরও মিল পাই। ধৈর্য ধরা, সহ্য করা, অন্যকে ঘায়েল করে কথা বলা, এটা কিন্তু সাকিব ভাইয়ের নাই। উনি কিন্তু সবসময় কাজের ব্যাপারে ডেডিকেটেড। আসলে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি সাকিব ভাইকে এবং যিনি নির্মাতা আছেন, শুধু বরবাদ না, বরবাদের সঙ্গে যে এই যে ফাইট, কোনো ছবি বেশি ভালো চলবে, কোনো ছবি একটু খারাপ যাবে, আবার দেখা গেছে কোনো ছবি শুরুর দিকটা ভালো যাবে, পরবর্তীতে খারাপ যাবে। তো আমার ভালো লাগছে, স্পেশালি সাকিব ভাইকে আমি অনেক ধন্যবাদ দিব যে ওনাকে নিয়ে অনেক সময় অনেক ধরনের মন্তব্য করে থাকেন আমাদের শিল্পীরাও, কিন্তু শাকিব খান এমন একজন মানুষ যার পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে শুরু করে উনি অনেক ধরনের ঝামেলার মোকাবেলা করেছে। কিন্তু তাকে দেখার পর আমার যেটি মনে হয়, আমি মাঝে মাঝে বলি যে সাকিব ভাই ছোট্ট একটি দেশের একজন বর্তমান সময়ের সুপারস্টার, কিন্তু সাকিব ভাইয়ের আচরণের সঙ্গে কিন্তু আমি সালমান খানের মিল পাই। আমি সাকিব ভাইয়ের আচরণের সঙ্গে অনেক বলিউড তারকাদের সঙ্গে মিল পাই, ইমরান হাশমিরও মিল পাই। এখন শব্দটা আসতে পারে যে কেন মিল পাই, দেখেন আমরা এই যে ধৈর্য ধরা, সহ্য করা, একজন সেলিব্রিটি চাইলেই গণমাধ্যমের সামনে এসে বারবার অভিযোগ করা, অভিযোগের তীর ছুঁড়ে দেয়া, অন্যকে ঘায়েল করে কথা বলা, এটা কিন্তু সাকিব ভাইয়ের নাই। উনি কিন্তু সবসময় কাজের ব্যাপারে ডেডিকেটেড। এটা কিন্তু সাকিবের কাছ থেকে আমাদের শেখার বিষয়। আমরা এর আগেও দেখেছি কিছু কিছু আমাদের যারা কলিগ আছে তারাও বিভিন্ন সময় ভাইরাল হওয়ার জন্য সাকিব ভাইকে নিয়ে কথা বলে, কিন্তু এখন দেখেন একজন সেলিব্রিটি নিজেকে কতটা মানে রাখা উচিত, শালীন রাখা উচিত, কতটা ধৈর্য থাকা উচিত, এটা কিন্তু সাকিব ভাইকে দেখে বোঝা যায়। এবং সাকিব ভাই যখন যত বড় চাবি গেছে, তার কিন্তু কাজের জায়গা কিন্তু সে কিন্তু পিছনে নাই। হ্যাঁ, তো এটা অনেক বড় একটা ব্যাপার। আর স্পেশালি আমি সাকিব ভাইকে ধন্যবাদ জানাবো, তিনি কিন্তু গত ঈদ থেকে তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি হচ্ছিলেন। তো এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। এই পহেলা বৈশাখ তিনি পাশের সেটেই শুটিং করছেন। কালকে খুব মজা করে তিনি কিছু খাবারের কথাও বলেছেন। তো আসলে আমি মনে করি যে একজন শিল্পীর কাছ থেকে সাধারণ মানুষ অনেক কিছু শিখবে। আর এইটা আমরা যারা আছি তারা কিন্তু, যেহেতু এখন মান্না ভাই নেই, তাদেরকে নিয়ে স্টাডি করা উচিত, আমিন ভাই নেই, তাদেরকে নিয়ে স্টাডি করা উচিত, যারা আসলে একসময় 10 জন তারকা বা 10 জন চিত্রনায়ক একসঙ্গে অভিনয় করেছে, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তারা কিভাবে কথা বলতেন, কিভাবে চলতেন, কিভাবে টেকনিশিয়ানদের সঙ্গে মিশতেন, কিংবা কিভাবে দর্শকদের সঙ্গে তাদেরকে নিজেদেরকে উপস্থাপন করতেন। তো এগুলো শেখা উচিত। আর বরবাদের বিষয়টি যেটি বলবো, যে বরবাদের পাবলিক রিভিউ খুবই ভালো পাচ্ছি। আমার ভালো লাগে যখন প্রত্যেকটা ছবি সম্পর্কেই মানুষ প্রশংসা করে, যখন আমি দেখি যে প্রত্যেকটি ছবির রিভিউ ভালো, হলে দর্শক যাচ্ছে, তখন আমার খুব ভালো লাগে। আর আমি মনে করি যে আসলে সাকিব ভাইকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। আর সাকিব খানকে নিয়ে আমরা বদনাম না করে, ওনাকে দিয়ে আসলে নেগেটিভলি ভাইরাল হওয়ার চেষ্টা না করে আমরা ওনাকে নিয়ে স্টাডি করি। কারণ সাকিব ভাই সেই সময় উঠে এসেছে যখন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মান্না ভাই ছিলেন। সাকিব ভাই সেই জায়গা থেকে উঠে এসেছেন, আলেকজান্ডার বুথ থেকে শুরু করে, বাপ্পা ভাই থেকে শুরু করে, আমিন ভাই থেকে শুরু করে, অমিত ভাই থেকে শুরু করে সবাই ছিলেন। তখন তিনি 3 থেকে 4টি নায়কের একজন নায়ক থাকতেন। তো তিনি ওই জায়গা থেকে এসে কিন্তু আজকের জায়গায় এসছেন। তো এটা নিয়েও আমরা যারা এই যে 2-3টি ছবি করে নিজেকে অনেক বড় সেলিব্রিটি দাবি করি, অথচ আমি রাস্তায় বেরোলে আমাকে কেউ চিনে না, কিন্তু আমি নিজেকে দাবি করছি অনেক বড় শিল্পী, তাদের সাকিব ভাইদেরকে নিয়ে বা পূর্বের যারা শিল্পী ছিল সকলের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে নিয়ে স্টাডি করলে আমার মনে হয় যে আমাদের শিল্পী সত্তার জায়গাটা অনেক শক্তিশালী হবে।